বাংলাদেশ ফুটবলের নতুন এক সম্ভাবনার নাম সামিত সোম। কানাডায় জন্ম হলেও বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার এখন লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। ইতিমধ্যেই বাফুফের সঙ্গে তার প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। দেশের ফুটবল প্রেমীদের নজর এখন হাই প্রোফাইল এই ফুটবলারের দিকে। বর্তমানে কানাডিয়ান লিগে ক্যাভারলি এফসিতে খেলছেন সামিত। এর আগে একই লিগের আরেক ক্লাব এডমন্টন ও মেজর লিগ সকারের ক্লাব মন্ট্রিয়ালের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া কানাডার বয়সভিত্তিক দল এবং জাতীয় দলও দুটি ম্যাচ খেলেছেন তিনি। আপাতত তিনি কানাডা জাতীয় দলের পরিকল্পনা থেকে অনেকটাই দূরে রয়েছেন। তাই বাফুফের ডাকে সাড়া দিয়ে এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন তিনি। কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন সামিত। তবে তার আগে রয়েছে বেশ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া। মূলত বাংলাদেশের পাসপোর্ট না থাকায় এখনো জাতীয় দলের হয়ে খেলার যোগ্য নন তিনি। পাসপোর্টের প্রক্রিয়া শুরু করার আগে তার বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ করতে হবে। একই সঙ্গে তার বাংলাদেশি জন্ম নিবন্ধন তৈরি করতে হবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এরপর সামিতকে কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পাসপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ধাপ হচ্ছে কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে এনওসি সংগ্রহ করা। এরপর সেই কাগজপত্র জমা দিতে হবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সবকিছু বিবেচনা করে ফিফার গ্রিন সিগন্যাল পেলেই সামিতকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যাবে। এই প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, সামিত আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জ্ঞাত। আমরা ইতিমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা আমরা নিশ্চিত করব। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 10 জুন ঢাকায়। সেই ম্যাচে সামিতকে খেলাতে হলে 3 জুনের মধ্যে তাকে এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করতে হবে। তাই এই মুহূর্তে সামিতের পাসপোর্ট তৈরির কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাসপোর্ট পেয়ে গেলে বাকি কাজগুলো দ্রুত সময় করার লক্ষ্যের কথা জানিয়েছে বাফুফে। সামিত সোম যদি নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তাহলে জুনে লাল সবুজ জার্সিতে মাঠে নামার স্বপ্ন বাস্তব হতে পারে। ফুটবল প্রেমীরা সেই মহেন্দ্র খানের প্রহর গুনছেন। এখন সবকিছু নির্ভর করছে তার সকল আনুষ্ঠানিকতা কত দ্রুত সম্পন্ন হয় তার উপর। শেখ নাহিয়ান আরহাম, অফসাইড।